ত্রিজটা, বলুন মাসিমা, কি ব্যাপার? তোমাকে এত আনন্দিত দেখাচ্ছে? দেখাবে না? মহানামা আর সমৃদ্ধির ভ্রমণ এখন পুরো নিশ্চিত, ব্যবস্থাপনাও হয়ে গিয়েছে। এখন আনন্দ করব না তো কখন করব মাসিমা? আমাদের সমস্ত পরিকল্পনা যে একে একে সফল হতে চলেছে। না ত্রিজটা, না, এখনই এত আনন্দিত হবার সময় আসেনি। কি বলছেন আপনি? ঠিকই বলছি। আগে মহানামা আর সমৃদ্ধি ভ্রমণে যাক, সেখান থেকে সুসংবাদ আসুক, তারপর না হয় আনন্দ করা যাবে। রাজবৌদি, মহারাজ আসছেন। ঠিক আছে, তুমি এসো। উপদেশ। দিদি, আপনি এখানে? কি ব্যাপার উপদেশ, তোমরা হঠাৎ এই অসময়ে এখানে? দিদি, আপনার সাথে কিছু প্রয়োজনীয় কথা ছিল। বলো উপদেশ। তোমার কথার আগে আমার তোমার সাথে কিছু প্রয়োজনীয় কথা ছিল। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। তোমাদের ভাইয়ে ভাইয়ে এত ভালোবাসা দেখে আমি মুগ্ধ উপদেশ। আহা, বুকটা ভরে যায়। শুধু বিবাহের ব্যবস্থাপনাই নয়, বিবাহ পরবর্তীকালে তুমি তোমার ভাই আর ভ্রাতৃবধূর জন্য যা করলে তা এক কথায় অভূতপূর্ব। শস্য বিতরণ অনুষ্ঠান উপলক্ষে তুমি ওদের জন্য যে আশীর্বাদের ব্যবস্থা করলে তা বহুদিন ধরে উদাহরণ হিসেবে থাকবে। মাসুমা, আমি আমার ভাতৃধর্ম পালন করেছি, এর বেশি আর কিছুই নয়। উপদেশ, অনেক ভাই দেখলাম, ভ্রাতৃধর্ম পালনও দেখলাম, কিন্তু তুমি যা করলে মহান হৃদয়ের মানুষ না হলে তা কখনোই করা যায় না। আচ্ছা, সে না হয় হলো মাসুমা। এখন উপদেশ কি বলার জন্য এখানে এসেছে সেটা শোনা যাক। বলো উপদেশ। বাবা, আমি বরং বলি। বলো। পিসি, পিসি, আমি বলছিলাম যে আমিও ভাই কাকা ঋদ্ধিমণির সঙ্গে ভ্রমণে যেতে চাই। কি বলছো কি তুমি? তুমিও যেতে চাও? হ্যাঁ পিসি। খনা, তোমার এতখানি বয়স হলো, এই বয়সে তুমি এতটুকুও বোঝোনি যে নব দম্পতিকে সবসময় একা ছাড়তে হয়, না হলে তাদের অসুবিধা হয়? না না দিদি, আমি চাই খনা যাক, আর এই সিদ্ধান্ত আমি রাজিমার সঙ্গে পরামর্শ করেই নিয়েছি। রাজিমার সঙ্গে পরামর্শ করে তুমি এই সিদ্ধান্ত নিয়েছো কেন উপদেশ? তোমার কি নিজের কোনো... দাঁড়াও ত্রিজটা। উপদেশ যখন এই সিদ্ধান্ত নিয়েছে তখন নিশ্চয়ই ভালো ভেবে ভালোর জন্যেই নিয়েছে, তাই না উপদেশ? নিশ্চয়ই মাসুমা, নিশ্চয়ই। আসলে বিবাহটি যে পরিস্থিতিতে হয়েছিল, সেক্ষেত্রে বিবাহের পর এত শীঘ্র যদি নবদম্পতি ভ্রমণে যায়, সেক্ষেত্রে মহানামার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে। আপনারা বোঝার চেষ্টা করুন। সিংহলে কার এত বড় সাহস হয়েছে উপদেশ যে সিংহলের রাজকুমারের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলবে? কার মৃত্যু ঘনিয়ে এসেছে তুমি আমায় বলতে পারো? শান্ত হও উপদেশ, তুমি একদম ঠিক কথা বলেছ। না না, এই ভ্রমণের প্রস্তাব দেবার আগে আমাদের এটা ভেবে দেখা উচিত ছিল। শোনো উপদেশ, খনার যাবার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। খনা, ঋদ্ধিমণি আর ভাই কাকাকে কিন্তু সামলে রাখতে হবে। ঠিক আছে মাসুমা, আজ আমি আসি। এসো। আসি দিদি। এসো খনা। এটা কি করলেন আপনি? এত বড় একটা বিপজ্জনক সিদ্ধান্তে এক কথা আপনি রাজি হয়ে গেলেন?
প্রয়োজন ছিল। কিসের প্রয়োজন ছিল? এই ভ্রমণের উদ্দেশ্যই যেখানে সমৃদ্ধিকে মহানামা যাতে একা পায় তার সুযোগ করে দেওয়া, সেখানে খনাকে পাঠানোর কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল ত্রিজটা। একবার ভেবে দেখো, খনার যত ক্ষমতা সব কিন্তু এই প্রাসাদের 4 দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ। তাই নাকি? নিশ্চয়ই তাই। কেন ভুলে যাচ্ছ ত্রিজটা? খনা একটা কম বয়সী মেয়ে। ও যদি বাইরে গিয়ে সমৃদ্ধিকে সাহায্য করতেও চায়, ওর বাইরের কারুর সাহায্যের প্রয়োজন হবে। আর তাছাড়া ত্রিজটা, খনা যদি ওদের সাথে বাইরে যায় তাহলে সত্যিই তো মহান আমার ভাবমূর্তিও কত উজ্জ্বল হবে। আমরা যদি খনার ব্যাপারে বাধা দিই, তাহলে লোকের কথা ছাড়াও এই প্রাসাদের সবার মনেই আমাদের জন্য সন্দেহের উদ্রেক করবে। খনা এক্ষেত্রে আমাদের ঢাল হিসেবে কাজ করবে। বুঝেছো? জয়দ্রুত, জয়দ্রুত, আমার ভীষণ ভীষণ চিন্তা হচ্ছে। রাজিমা, একদম চিন্তা করবেন না, দেখবেন সবকিছু আমাদের পরিকল্পনা মতোই হবে। কিন্তু জয়দ্রুত, এই তো জয়দ্রুত। প্রণাম রাজিমা। কি ব্যাপার, মহানামা এখনো আসেনি বুঝি? নাম এক্ষুনি এসে পড়বে। নবদম্পতি প্রেমের জোয়ারে এতটাই মশগুল যে কারো কোনো দিকে কোনো হুঁশই নেই। আহা, আমাকে থামাচ্ছ কেন? আমি কি ভুল বললাম জয়দ্রথ? কি বলো? দাদা, আরে আরে আরে, এসো এসো মহানামা, এসো সমৃদ্ধি, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। তাহলে এবার আমাদের বেরোনোর অনুমতি দাও, আমরা বেরিয়ে পড়ি। তোমাদের যাত্রা শুভ হোক, কিন্তু দেখো রাত হয়েছে তো, সাবধানে যেও। তুমি একদম চিন্তা করো না। একটু দাঁড়িয়ে যাও কুমার, খনাও কিন্তু তোমাদের সাথে যাচ্ছে। খনা যাবে আমাদের সাথে? কিন্তু কেন? কারণ আছে মহানামা, তোমাদের এই সবে বিবাহ হয়েছে, এরই মধ্যে তোমরা ভ্রমণে যাচ্ছ। আমি চাই না তোমার ভাবমূর্তি নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলুক, তাই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ, খুব ভালো। আমি শিকারে গেলে সমৃদ্ধির সঙ্গীর অভাব হবে না। নিশ্চয়ই। তাহলে চলো, আমাদের কিন্তু আর দেরি করা ঠিক হবে না। চলো। মহানামা, যাওয়ার আগে আমি তোমাদের বরণ করে নিতে চাই। মুখ খোলো মহানামা। এটা কি? এটা দই মধুর মিশ্রণ। এটা খেলে যাত্রা শুভ হয়। যে কাজের উদ্দেশ্যে যাচ্ছ তা সফল হবে। আর বোধহয় দেরি করাটা ঠিক হবে না। ঠিক বলেছ মহানামা, তোমরা দেরি করো না, চলো। চলুন। কিন্তু খনা কোথায় গেল?
খনা তো এখনো এলো না। সত্যি খনা কোথায় গেল? আচ্ছা কি আশ্চর্য, তার তো আগেই এখানে উপস্থিত থাকা উচিত ছিল। এখন কোথায় তাকে খুঁজবে, খোঁজো। কি ব্যাপার খনা, এতক্ষণ কোথায় ছিলে তুমি? কি হলো খনা? তোমার জন্য তোমার ভাই কাকা দেরি হয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারোনি? আমি একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলাম, তাই আসতে একটু দেরি হলো। গুরুত্বপূর্ণ কাজ? কি এমন গুরুত্বপূর্ণ কাজ? খনা, কি হয়েছে তোমার? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু গোপন করার চেষ্টা করছো। কই না তো রাজিমা। তাহলে তোমার পিতার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? কি হলো খনা? তুমি তোমার ভাই কাকা ঋদ্ধিমণির ভ্রমণের ব্যাপারে এত বেশি উৎসাহী ছিলে, আর আজ কি এমন হলো যে তুমি চিন্তিত হয়ে পড়েছো? খনা, তুমি নিশ্চিন্তে বলো কি ব্যাপার? খনা, খনা, তুমি কি আমাদের সাথে যাওয়ার ব্যাপারে অস্বস্তি বোধ করছো? তাহলে তোমায় একটা কথা বল, তুমি কিন্তু যথেষ্ট বড় হয়েছো, আর আমরাও তোমার সঙ্গ পেলে খুবই আনন্দিত হব। সুতরাং তোমার মনের মধ্যে কোনো রকম অস্বস্তি বোধ রাখা চলবে না। না না ভাই কাকা, এর সাথে ভ্রমণের কোনো সম্পর্ক নেই। তাহলে কি? খনা, রাক্ষসগণের কন্যা, নরগণের বর, অদৃষ্টের ফলে যদি মেলে পরস্পর, বরের মরণ তাহে কিংবা নির্ধনতা, ঘটে শীঘ্র জ্যোতিষতত্ত্বের এ 12টা। খনা, তুমি যা বলতে চাইছো স্পষ্ট করে বলো। জ্যোতিষতত্ত্বে বলা হয়েছে, কন্যা যদি দেবাড়িগণ হয় আর বর যদি নরগণ হয়, তাহলে অবিলম্বে বরের মৃত্যু হয়। এ তুমি কি বলছো খনা? মৃত্যু না হলেও অর্থহানি হয়। আজ হঠাৎ এখানে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলার অর্থ কি খনা? অর্থ এবং প্রয়োজনীয়তা দুটোই আছে ভাই কাকা। তোমাদের চারিত্রিক এবং দৈহিক লক্ষণ বিচার করেই আমি দেখেছি যে তুমি নরগণ আর ঋদ্ধিমণি দেবাড়িগণ। সুতরাং এই বিবাহের ফলাফল কতটা মারাত্মক তা এবার বুঝতে পারছো তো? আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। কেন পারছেন না রাজৌদি?
কারণ এসব বোঝার বয়স এখনো খনার হয়নি। আর খনা সিংহলের রাজ জ্যোতিষী নয় যে তার কথা অভ্রান্ত বলে মেনে নিতে হবে। আমি কিন্তু এ ব্যাপারে একদম নিশ্চিত পিসি। প্রয়োজন হলে যে কোনো জ্যোতিষীর সামনে আমি প্রমাণও করে দিতে পারি। আমার একটা কথা বলার আছে। মহানামা আর সমৃদ্ধি আমার সন্তান সম, তাদের কোনো ক্ষতি হোক আমি একদম চাই না। তাই আমার মনে হয় জ্যোতিষবিদ মশাইয়ের সঙ্গে এক্ষুনি কথা বলা দরকার। আমারও তাই মনে হয়। যাও জয়দ্রথ, এক্ষুনি গিয়ে জ্যোতিষবীরকে খবর দাও। যাও। আসুন। আসুন আসুন জ্যোতিষবীর। কি ব্যাপার মহারাজ? এই দেখুন না, খনা কি সব বলছে আমার তো কিছুই বুঝতে পারছি না। কি বলছে রাজকুমারী? তার মুখ থেকেই শুনুন। বলুন রাজকুমারী। রাজজ্যোতিষ মশাই, আমি বলছিলাম যে আপনি বুঝেছেন রাজজ্যোতিষ মশাই? এবার আপনি বলুন জ্যোতিষবীর, খনা ঠিক বলছে না ভুল? জ্যোতিষ শাস্ত্রে আমার যা জ্ঞান আছে তা দিয়ে বিচার করলে বলতে হয় খনা যা বলছে তা একেবারে মিথ্যে। কিন্তু যেটা বুঝলাম সেটা হলো খনার কাছে রাজকুমারীর কুণ্ডলীর সত্যতার গোপন নেই। সে নিশ্চয়ই কুমারের কুণ্ডলী অধ্যয়ন করে জটিলতা জেনে ফেলেছে। কিন্তু এখন যদি আমি খনার কথা মেনে না নিয়ে তর্ক বিতর্ক শুরু করি, তাহলে কুমারের কুণ্ডলীর কথা সবার সামনে প্রকাশ হয়ে পড়তে পারে। জ্যোতিষবীর, রাজৌদি, আপনাকে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবার জন্য এখানে ডেকে পাঠানো হয়েছে? ঠিক তা নয়। তাহলে বলুন, খনা ঠিক বলছে না ভুল বলছে? খনা ঠিক বলছে। আমি বলেছিলাম না যে রাক্ষসগণের কন্যা নরগণের বর অদৃষ্টের ফলে যদি মেলে পরস্পর, বরের মরণ তাহে কিংবা নির্ধনতা, ঘটে শীঘ্র জ্যোতিষ তত্ত্বের এবারতা। সিংহলে এসে আমি সবার এত ভালোবাসা পেলাম, এমন একজন মানুষকে আমি আমার স্বামী হিসাবে পেলাম, আর আমার সাথে এরকম হলো। সব আমার জন্য, সব আমার জন্য। আমি হতভাগিনী।